গণঅভ্যুত্থানের এক বছরেও আদিবাসী জনগোষ্ঠীর সাথে রাষ্ট্রের বিমাতাসুলভ আচরণের কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ করেছেন অধিকার কর্মী ও আদিবাসী নেতৃবৃন্দ। শনিবার আন্তর্জাতিক আদিবাসী দিবসের আলোচনায় সভায় এই অভিযোগ করেন বক্তারা। সাংবিধানিক স্বীকৃতির পাশাপাশি পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নেরও দাবি জানান তারা। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। নতুন করে লেখা হবে কিনা। 2 দিন আগে আমরা যে জুলাই জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা। অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থার সাথ ৩০ বছর পরেও বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে দিবসটি উদযাপন না করার ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তুলে ধরা হয় আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সহ 7 দফা দাবি। 1997 সালে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি 28 বছরেও এই রাষ্ট্র বাস্তবায়ন করছে না। ফলে পাহাড়ে বিদ্যমান সমস্যার নানা রূপ প্রতিফলিত হচ্ছে। সমতলের আদিবাসীদের পরিস্থিতি আরও বেশি নাজুক। শোষণ ও বঞ্চনার কথা তুলে ধরে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা বলেন, বাংলাদেশটা সকলের না হলে সব আত্মদান বিফলে যাবে। 55 বছর ধরে আমরা ঠিকমতো ব্যবহার করি নাই, আচরণ করি নাই, তোমাদেরকে সম্মান করি নাই, তোমাদেরকে আমরা অপমান করেছি, অপদস্থ করেছি, মানুষ মনে করি নাই। এটা রাষ্ট্র বলবে একদিন। তারা বলতে চায় বাংলাদেশে আদিবাসী নাই। এত হাস্যকর একটা বিষয়। তারা কিভাবে বলে আদিবাসী কি, তারা হয়তো এটা বোঝেও না, জানেও। 2024-এর পরে দেখেছি নানান ধরনের মানুষ সেখানে জামিন পেয়েছেন। অনেকে ন্যায়ভাবে, কেউ কেউ হয়তো অন্যায়ভাবে। এই একই চুক্তি কেন বন্ধের ক্ষেত্রে খাটায় না? জুলাই অভ্যুত্থানের পর বৈষম্যহীন রাষ্ট্র গঠনের কথা বলা হলেও নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রক্রিয়ায় 50টিরও বেশি আদিবাসী জনগোষ্ঠীকে উপেক্ষা করা হচ্ছে এমন অভিযোগ করেন অধিকার কর্মীরা। জীবন, ভাষা ও সংস্কৃতি হুমকির মুখে উল্লেখ করে বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি চান। এই দেশের নাগরিক হওয়ার দরুন প্রত্যেকটা অধিকার তাদের রয়েছে, যেই অধিকার আমার আছে। তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের জীবন জীবিকা সব কিছু বিপন্ন হয়ে এসছে আজকে। এই ভূখণ্ডের প্রতিটি অধিকার আদায়ের সংগ্রামের সঙ্গে আমাদের নাগরিকদের রক্ত জড়িয়ে আছে, আদিবাসীদের রক্ত জড়িয়ে আছে। কিন্তু স্বাধীনতার পরে আমাদের সেই অধিকারের স্বীকৃতি দিতে এতক্ষণ থাকে না। সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি দিতে হবে। আমি দাবি করতে চাই, পার্বত্য শান্তি চুক্তি হলো, কেন সেইটা এখনো বাস্তবায়নের পথে আমরা হাঁটতে পারলাম না? অবিলম্বে এই চুক্তির পূর্ণ বাস্তবায়নের পথে আমাদেরকে হাঁটতে হবে। বিভিন্ন নৃগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা ও শোভাযাত্রার মাধ্যমে শেষ হয় এবারের আয়োজন। মিল্টন আনোয়ার, 71, ঢাকা।